আজকে আমরা আপনাদেরকে চাইনিজ ফোনের প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে দেখাবো, যেইটির মধ্যে রয়েছে ফ্ল্যাশ এবং আনলক। চলুন দেখে আসি কিভাবে একটি চাইনিজ ফোন ফ্ল্যাশ কিংবা আনলক করা যেতে পারে। প্রথমে আপনার দরকার তিনটি জিনিস: টুলস, ড্রাইভার এবং ফ্ল্যাশ ফাইল। আমার যে ড্রাইভারটি আজকে প্রয়োজন সেই ড্রাইভারটির নাম হচ্ছে ভিকম ড্রাইভার। আমি আমার কাঙ্ক্ষিত ড্রাইভারটিকে ডাউনলোড করার চেষ্টা করি। আমি এবার আমার কাঙ্ক্ষিত টুলসটিকে আমি ডাউনলোড করে নিতে যাচ্ছি। যে টুলসটি আপনার প্রয়োজন হবে সেই টুলসটির নাম বলেছিলাম এসপি ফ্ল্যাশ টুল। আপনি ওই ফ্ল্যাশ টুলটিকে ডাউনলোড করবেন আপনার মোবাইলটি দেখে। যদি আপনার মোবাইলটি পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই পুরাতন একটি ফ্ল্যাশ টুল ডাউনলোড করবেন। ফোনটি যদি আধুনিক হয়ে থাকে তাহলে আপনি লেটেস্ট টুলসটি ডাউনলোড করে নেবেন। খুব সহজে আপনার টুলস ডাউনলোড করতে পারবেন। সেটি হচ্ছে মিরর টু ডাইরেক্ট। অর্থাৎ আপনি যখন এখানে ক্লিক করবেন ঠিক তখনই আপনাকে টুলসটি ডাউনলোড করার জন্য অপশন দেবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য একটু সময় দিতে হবে আপনাকে, যেহেতু সে প্রসেস করছে সেই সময়টুকু আমরা অপেক্ষা করব। পূর্বে বলেছি যদি কোন কারণে নেট স্পিড যদি স্লো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু সময় দিতে পারেন, তবে চিন্তা করার কারণ নেই। আপনাকে ধৈর্য ধরে সফটওয়্যার কাজ করতে গেলে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। হয়তো অনেক সময় নেট স্পিডের কারণে আপনার কাঙ্ক্ষিত সময় আপনি সেটি ডাউনলোড করতে নাও পারেন। তবে যদি কোনো কারণে ডাউনলোড করতে কষ্ট হয়, অনেক সময় আমাদের সার্ভার রিপেয়ার করা হয়, সেই সময়টি আপনি অনেক কিছু ডাউনলোড করতে না পারেন। তার জন্য একটু সময় দিয়ে পরবর্তী সময় আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি খেয়াল করতে পারছেন এখানে আমাদের এসপি যে ফ্ল্যাশ টুলটি আছে সেটি ডাউনলোড হচ্ছে। এর আগেই আমরা ভিকম ড্রাইভারটিকে ডাউনলোড করে নিয়েছি। এর ফাঁকে আপনাকে একটু কথা বলে নিচ্ছি। আপনার টুলস কিংবা ড্রাইভার যখন ডাউনলোড হয়ে থাকে সেটি জিপ আকারে ডাউনলোড হয়ে থাকে। যখন জিপ আকারে ডাউনলোড হয়ে থাকে আপনি জানেন জিপ আকারে যখন কোনো ফোল্ডার তৈরি হয়ে থাকে সেটিকে প্রথমে আনজিপ করে নিতে হয়। আনজিপ করার পরে সেটিকে ফোল্ডার আকারে পরিণত করে তখন আপনি এটিকে ব্যবহার করতে পারবেন। আমরা এসপি ফ্ল্যাশ টুলটিকে ডাউনলোড করছি, হয়তো একটু সময় লাগবে। এই সময়ের মধ্যে আমরা ফাঁকে আরেকটি কাজ করে নিতে পারি, সেটি হচ্ছে ডাউনলোড হওয়াকালীন আমরা যে ফাইলটি প্রয়োজন আজকের জন্য সেটিকে একটু দেখে আসতে পারি। সেই ফাইলটি কোথায় আছে আমরা আমাদের সার্ভারে ফিরে যাচ্ছি। আবার আমাদের সার্ভারে ফিরে যেয়ে আমরা একটু ফ্ল্যাশ ফাইলে দেখে আসবো আমাদের যে ফাইলটি প্রয়োজন সেই ফাইলটিকে ডাউনলোড করে নেব। আমরা আবার সফটওয়্যারে যাচ্ছি, সফটওয়্যার